ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের কয়েকজন নেতা একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বক্তব্য দিয়েছেন। আমি সংক্ষিপ্ত আকারে, অনেক বড় রিপোর্ট এটি, যাই হোক আমি সেখান থেকে সংক্ষিপ্ত আকারে মূল বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের কয়েকজন নেতা ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তারা শেখ হাসিনার ডুবার যে কারণগুলো সেটি বর্ণনা করেছেন। তারা প্রথমত বলেছেন শেখ হাসিনাকে ডুবিয়েছেন, শেখ হাসিনাকে ডুবানোর নেতৃত্বে ছিলেন মূলত 4 জন ব্যক্তি। তারা দায়ী করেছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে, তারা দায়ী করেছেন ভণ্ড দরবেশ সালমান এফ রহমানকে, তারা দায়ী করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে, এবং তারা দায়ী করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এছাড়াও তারা যেটি শেখ হাসিনা ডুবার কারণ বলে উল্লেখ করেছেন সেটি হলো বিরোধী দলকে অতিরিক্ত কোণঠাসা করা। নির্বাচনের আগে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করেছিল আওয়ামী লীগের কিছু নেতা একটি চ্যানেলের মাধ্যমে, কিন্তু সেটিকে তিনি গ্রান্ট করেননি, সেটিকে তিনি প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে 7 তারিখের একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে তিনি নিজেকে জয়ী ঘোষণা করে তিনি নাকি খুব আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন, অহংকার এবং দেমাগ নাকি তার খুব বেড়ে গেছিল। এটা আমি না, এটা আওয়ামী লীগের নেতারা বলছেন। আর এসব কারণেই মূলত তার পতন হলো। আরও কিছু কথা বলেছেন, ছাত্রদের সাথে তাকে বসার জন্য আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের থেকে অনুরোধ করেছিলেন, সেটাও তিনি প্রত্যাখ্যান করেছেন। আসলে মানুষের যখন পতন হয়, মানুষের যখন বিনাশ অতি সন্নিকটে চলে আসে, তখন কিন্তু সে খুব অহংকার হয়ে ওঠে, সে খুব দাম্ভিক হয়ে ওঠে।